আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ আবার আমরা যুক্ত হলাম শুদ্ধভাবে কুরআন পড়ি ক্লাসে। আমরা গতদিন কোরআন ক্লাসের বিবিধ নিয়ে কথা বলেছিলাম। সে বিবিধ কথা বলতে আমরা বলেছিলাম যে কোরআনুল কারীম আমরা যে পড়ি সেখানে আকার, ইকার, উকার এভাবেই আমরা পড়ি। যেটা মোটা করে পড়তে হবে সেটা অকার থাকে, যেমন খ আকার খ, কফ অকার ক। কিন্তু একটি ব্যতিক্রম আছে, যেটা আমরা বলেছিলাম সূরা হুদ। সেই সূরা হুদে আমরা 11 নম্বর সূরা আর 41 নম্বর আয়াত, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই সূরাতে যখন এখানে এসেছে অকল আর কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা, এখানে রিহা হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম। মাজরেহা অমুরসাহা, এখানে যখন এখানে একটা দেখবেন যে জিম আছে ছোট করে, তার মানে এখানে আমরা থামতে পারি, থামা ভালো, উত্তম। তো আমরা যখন কোরআনুল কারীম পড়ব সেটি নিয়ে হয়তো পরে আলোচনা করব। এখানে আমরা দেখব যে হার পরে মাদের হরফ আছে, এখানে চিকন একটা দাগ আছে, তার মানে 3 আলিফ টানতে হবে। তাহলে আমরা কি বলবো? অকল আর কাবু ফি হা বিসমিল্লাহি মাজরেহা অমুর সাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এখানে আমরা 3 আলিফ টানবো, যেহেতু এখানে আয়াতের শেষ। তো গতকাল আমরা আলোচনা এসেছিল, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, যে এই যে আমরা অক্ফ করি আর এখানে যে আমরা অক্ফ বলছি, থামা কথা বলছি, এর মধ্যে কি মিল বা পার্থক্য আছে, এই বিষয়টি নিয়ে যেহেতু আলোচনা এসেছে, আমি সামান্য একটু কথা তাহলে বলে নেই, যদি এটা রেকর্ড ছিল গতকালের। আমরা যেটা জানি যে আমরা এখানে যেটা বলছি সেটা বানান হবে এরকম ওয়াও, এই কফ আর ফা। তা কফের আমরা জানি আমরা 2 নোক্তা, ফার উপরে 1 নোক্তা। এটা হলো এখানে থাকবে হালকা ওয়া কা ফা, ওয়াকাফা, ওয়াকাফা। কিন্তু আমরা যেহেতু এটা থামছি সেদিন ওয়াকাফ, আসলে ওয়াকাফ হওয়ার কথা, আমরা অকফ বলি। হ্যাঁ, অকাফ। এই অকাফ, আপনি যেহেতু সৌদি আরব গেছেন সেখানে দেখবেন বাস স্ট্যান্ডে লেখা আছে এরকম কফ, এরকম ফা লেখা আছে। তার মানে এখানে দুটো কফ ফা, তার মানে এখানে থামো, মানে বাস এখানে থামবে, বাস স্টপ। এটা হলো কুফ, কুইফ, কুইফ। আর সেখানে যেহেতু কোনো হারকাত থাকে না সেজন্য কুইফ। এটা হলো ওয়াকাফ, আমরা অকফ বলি আর কি, ওয়াকাফ। আর যেটা আপনি বলেছিলেন যেটা চ্যারিটি, সেটা আমরা যদিও ওয়াকফ বলছি সেটা হবে আলিফ লাম অ, তারপরে বাকিটা ঠিক থাকবে কফ ফা। তাহলে কফ ফা, এটা হবে আলি। এখানে আলিফে যখন আমি হারকাত দেবো তখন হামজা হবে, এখানে একটা আকার হবে, আর লামের উপরে একটা সুকুন হবে আল। এটা অর উপরে হারকাত হবে আকার, এটা কফের উপরে সুকুন হবে, এখানে ফার ওপর উকার হবে। তাহলে এটা হলো কি? আল ওয়াকফু। আল ওয়াকফু। কিন্তু আমরা যখন চলিত ভাষায় বলি অকফ বলি আর কি। আচ্ছা আল আচ্ছা ওয়াকফু আচ্ছা। হচ্ছে সঠিক বানান। আল ওয়াকফু মানে চ্যারিটি, যেটা আপনি মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, এটা আপনি দান হ্যাঁ করে হ্যাঁ, দিলেন যে কোনো। আল্লাহ নামে, অথবা শর্ত সাপেক্ষে দান করে দিলেন। তো এইটুকু আমি যতটুকু জেনেছি আপনার সঙ্গে শেয়ার করলাম। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খারাপ, অনেক হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা যে আরাফায় দাঁড়াই, যেটা বলে বলে উকুফ আরাফা বলে, হ্যাঁ, সেইটি হবে হুম। উকুফ। সেই উকুফটা হবে এরকম অ, তারপরে কফ, অ, তারপরে ফা। এটা উ, তারপরে তারপরে দুটো ফোঁটা হবে কু। এটা হলো উকু ফুন। এখানে ছিল ফুন, 2 উকার ছিল, সেটাকে আমরা যদি থামছি উকুফুন, উকুফ। এই যে আমার আরাফের দাঁড়ায়, এটা উকুফ। কুফ। হ্যাঁ, উকুফ। কুফ এখানে যেটা। এখন আপনি দাঁড়ানোটাকে উকুফ বলছি, উকুফ মানে দাঁড়ানো, হ্যাঁ, দাঁড়ানো।
আমরা আচ্ছা কি আচ্ছা আরাফা মাঠে দাঁড়াই, তাহলে উকুফ। এটা ওয়াকাফ, ওয়াকফ আমরা বলেছি ওয়াকাফ। এটা কিফ মানে বাস স্ট্যান্ড, বাস স্টপ। আর আল ওয়াকফু হচ্ছে আপনাদের চ্যারিটি। তো এই আল বিষয়টা যেহেতু জি জি গতকাল এসেছিল, এই জন্য আমি এটা একটু আজকে শেয়ার না করব। না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জি, তাহলে আমরা এই সূরা হুদ 11 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এখানে দেখেন, এখানে একটা ফোঁটা দিয়ে রাখছে যেটা ব্যতিক্রম হ্যাঁ উচ্চারণ। টের দিতে ইকের হইতে হইতে পারতো তো হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটা মাঝরে ব্যতিক্রম করে রেখেছে। বাংলাদেশেও দেখবেন এটা ব্যতিক্রম লেখা থাকবে। তো এই আলোচনা এরকম গতকাল সংখ্যা কম না এটা একটাই একটাই, শুধু ও আচ্ছা একটাই, আচ্ছা শুধু একটাই। এরপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, যে আমরা সামনের স্লাইডে যাই। এটা বিবিধই হবে। তো এটা বিবিধে হবে কি হবে, যে আমরা জানি কোরআনুল কারিমে যে বর্ণমালা আমরা তো আগেই শুনে এসেছি, আমরা 28টি এবং হামজা সহ 29টি। 29 তারপর 28টি নিয়েই বলবো, যেহেতু আমরা যে বলেছি যে আলিফের উপরে যখন হাকাত হবে সেটা হামজা হয়ে যাবে। তাহলে এই বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে হলুদ মার্ক দিয়েছি এগুলোকে বলে হুরফুস শামস। এটা শামসিয়া মানে, শামস মানে আমরা জানি সূর্য। তো এটা আমরা একটু পরে আলোচনা করব। শামস মানে সূর্য, আর আরবিতে শামসিয়া বলে আমব্রেলা, ছাতা, যেটা শামসিয়া বলে। ওই যে সূর্যকে আড়াল করে যেটা দিয়ে, এটা বলে শামসিয়া। আর হুরুফু শামসিয়া এটা হলো এই কারণে যে এই বর্ণমালা যখন আসবে, এই বর্ণমালা আগে যদি আলিফ আর লাম যদি আসে, আলিফ আর লাম হচ্ছে আল, এটা হচ্ছে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, তো ডেফিনিট আর্টিকেল যদি আসে, যেমন আল হামদু, তাই না বলছি, জি আল জি হামদু। তো ওইটা, হামদু এই যে আলের পরে হা বলছি, ওইটা কি বর্ণ আমরা বলবো। কিন্তু এরকম তা, সা, দাল, জাল, জাই, দদ, ও জাই, সিন, শিন, তদ, দদ, ত, জ, জ লাম, নুন, এই 14টি বর্ণকে বলে হুরফুস শামস। শামস হুরফুস শামস, তার মানে এর এই বর্ণের আগে যদি আলিফ লাম আসে, তার আগে যদি আলিফ লাম আসে, শুধু আলিফের হারকত দিয়ে তা পড়তে হবে, লাম পড়া যাবে না, লাম বাদ হয়ে যাবে। হুম, এই জন্য বলছে শামস, বলছে মানে এই বর্ণের এত শক্তি যে এই তা যখন আসবে আলের পরে, বা সা যখন আসবে, ওই লামটা আর পড়া যায় না। এই জন্য এটাকে বলে হুরফুস শামস, মানে ওই লামটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো বুঝবো। যেমন আমি সবগুলোর একটি করে শব্দ নিয়েছি, যেমন তা, এখানে আছে আল তাওয়াবু। যেহেতু আলের পরে আত্তাওয়াব আমরা কি পড়ি, লাম পড়তে পারি না, আত তাওয়াবু, আত তাওয়াবু, আত্তাওয়াব আত তাওয়াবু। আত্তাওয়াব জি, এখানে লামটা পড়তে পারছি না। সেরকম সা, এখানে আছে আল সুলুসু, এখানে কিন্তু আমরা বলছি আস সুলুসু, আস আল সুলুস, সুলু আল আসুলুস আস সুলুসু, মানে এই লামটা আর পড়া যাবে না। আস সুলুসু, এটা সার উপরে তাজদিদ আছে, তাহলে হবে আস সুলুসু, আস সুলুসু। আস সুলুসু মানে আসুলুস ওয়ান থার্ড, ওয়ান থার্ড, আস সুলুস ওয়ান থার্ড, ওয়ান থার্ড। হ্যাঁ, আচ্ছা। এরকম দালের পরে আল দাহরু ছিল, তাহলে হবে আদ দাহরু, আদ আত্তাহু দাহরু, তা লামটা বাদ পড়ে যাবে। এরকম যা আছে জাল, এখানে ছিল আল জিক্রু, হবে আল জিক্রু, আল জিক্রু, আল জিক্রু। আস আজিক্রু জি, এখানে র আছে, যেমন আমরা বলছি আর রহমান বলি না, জি এখানে জি হামজা আকার পরে আর লাম আছে কিন্তু লাম পড়তে পাই না, সেজন্য এখানে আর রহমানু, আর রহমানু। আর রহমান তারপরে এখানে যা আছে, এখানে আল জাকাত, আল জাকাতু আমরা জাকাত বলি, আজ জি জি জাকাতু, আজ জাকাতু। এখানে আল, আজ-জাকাত আজ জাকাত, যেমন সিনের পর আগে আসছে আল, সিনের আগে আল, তাহলে হবে আস সামা। আস-সামা জি, আস-সামা হ্যাঁ, আলটা আমরা পড়তে পারলাম। সেরকম সিনের আগে লাম এসছে, আমরা বলবো আশ সাজারু, আশ সাজারু, আশ সাজারু। হ্যাঁ, সেরকম সোয়াদের আগে লাম এসছে আলিফ লাম, হামজা যেহেতু আলিফের উপর হারকত হচ্ছে হামজা আকার, এই সদের সাথে তাহলে আস সদিকিনা, আস সদিকিন, আস সদিকিনা। জি জি আস-সাদিকিন
বা সদিকিন অথবা সদিকিনা। তারপরে দদের আগে আসছে আল আলবে আদ-দুহা। আমার সুলা আছে একটা এরকম আদ-দুহা। তারপরে ত, এখানে সূরা একটা সূরা আছে আত-তরিক, আত-তরিক, আত-তরিকি আছে, আত-তরিকি লেখা আছে। আমরা যখন থামি এজন্য বলি আত-তরিক। যেমন জ আছে আজ-জুলুমাতু, আজ-জুলুমাতু অন্ধকার, মানে অন্ধকার থেকে রাতে আসে, আজ-জুলুমাতু ইলান নূর, অন্ধকার থেকে আলো আসে, সেরকম এটা কোরআন আয়াতে একটা শব্দ। আজ-জুলুমাতু, আজ-জুলুমাতু, আজ-জুলুমাতু। লাম, এখানে আছে আল লাইলু হবে, এই লামটা পাওয়া গেল না, আল লাইলি, আল লাইলি। আমরা তো লাইল তো জানি, লাইল হচ্ছে রাত, রাত। তা আল লাইলে, এখন নুন, তা নুনে আছে আন নুসুবু, এখানে লামটা পড়া গেল আন নুসুবু। এই 14টি বর্ণের আগে যদি আল, এই যে দি আর্টিকেল আসে, তার কারণে আমরা এই লামটা ছেড়ে দিয়ে পড়বো। এরপরে এটা এই জন্য বলছি হুরুফুল শামস। এরপরে আমরা যেটা দেখবো আর বাকি যেগুলো ছিল সেগুলো কমর, হুরুফুল কমর বলে, কমর মানে চাঁদ। আপনি দেখবেন সূর্যের আলো যখন আসে তখন আকাশে তারা কিছুই দেখা যায় না, দেখা যায় সব ঢেকে যায়, সেরকম ওই লামটা ঢেকে যায়। আর যখন চাঁদ ওঠে তখন তারা দেখা যায়, সব আকাশে সব দেখা যায়, এই জন্য কমর চাঁদ। তো এই কমর, হুরুফুল কমর 14টি, ওগুলো বাদ দিয়ে আগে যেগুলো বলেছিলাম বা, জিম, হা, খ, তারপর এখানে আছে আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, হা, হামজা, ওয়াও, ইয়া। তাহলে একে দেখবেন আমাদের এই যে কন্সোনালি বর্ণ কি আছে, হামজা, হা, আইন, গইন, তারপরে আছে হা, খ, হা, খ, এটা সব কন্সোনালি গুলো হবে। আর বাকিগুলো বা হবে, জি হবে, জি। তাহলে এই 14টি হুরুফুল কমার বলে। এই হুরুফুল কমার হলে কোনো বাদ যাবে না, ওই আল পড়তে হবে। যেমন বার আগে আল এসেছে, আল পড়বো, আল বারিয়া। আমাদের লাম একুনিল্লাজিনে আল বারিয়া সূরা আছে, এখানে আছে আল বারিয়া। এই যে ইয়া দুইবার পড়তে হবে, আমার বারিয়া বললে হবে না, আল বারিয়া, জি, আল বারিয়াতি, আল বারিয়াতি, আল বারিয়া। হ্যাঁ, যেমন জিম, জিম যেমন আছে মিনাল জিন্নাতি, এই যে এখানে আলের কিন্তু লাম পড়লাম, আলের কিন্তু লাম পড়ে ফেলছি, তাহলে মিনাল জিন্নাতি। এবার হ্যাঁ, আমরা যেরকম বলেছি ওয়াল হাব্বু, ওয়াল হাব্বু, জি। যেমন যেমন খ আছে আল খয়রু, আল খয়রু, আল খয়রু, আমরা খায়রু বা খয়রু বলবো, আমরা আল খয়রু। তবে আইন আল আজিজ, আল আজিজ, আল আজিজ, আল আজিজ, আল আজিজ। তারপরে গয়ন আছে আল গফুরু, আল গফুরু, আল গায়নের পরে বলছে আল গফুরু, গফুর। তারপরে ফা, ফারে আছে কি ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি, এই ফাজ কেন কফটা বা জিম ডাল, যেহেতু জিম আছে একটু কলকল হবে, অল ফাজরি, অল ফাজরি, জি। তাহলে আকার উকার পেশ সেগুলি না থাকে আরবি পড়া তো আরো কঠিন। হ্যাঁ, আগে তো নোক্তাও ছিল না, এই নোক্তা ফোঁটাও ছিল না, এগুলোও ছিল না। যারা আরবি ভাষা তারা পড়তে পারবে, আমরা পড়তে পারি না। এরপরে এখানে ইতিহাসে পরে যুক্ত হয়েছে, অনেক পরে, অনেক পরে আগে যুক্ত হয়েছে আপনার এই হারকাত। এই হরকতে তখন এরকম দেখতে ছিল না। এটা আবার আপনি বললেন, যখন আমরা বলি এখানে আবার যদি আলোচনা একটু অন্যদিকে যেহেতু চলে গেছে, সামান্য একটু কথা বলে নিই তাহলে। যেমন আগে নোক্তা এরকম ছিল না, এটা অনেক অনেক পরে, বেশি বেশি দিন হয়নি এইরকম আবিষ্কার হয়েছে। আগে নোক্তা আগে আসেনি, আগে এসেছে আপনার এই হারকাত। আগে আমরা যেমন এই জন্য বলছি কি, এটাকে বললেন জাবার, জাবার, আমরা বলি জাবরদস্ত, জবরদস্ত বলি না, জবরদস্ত মানে ও, ও জবরদস্ত আলেম, মানে এমন আলেম ধরা ছড়া বাইরে। তার মানে এটা হলো হাতের উপরে, এটা হাত মনে করলে হাতের উপরে, মানে আপনি ধরার বাইরে, জাবার এসছে ওখান থেকে, জাবার। আর এই রকমের নিচে যে আসছে এটা জের, নিচে,
মানে হাতে নিচে। আর এইটা হলো উপর, উপর মানে রাফা, রাফা মানে উপর। এই যে উপর, এই উপর এটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু ছিল শুরুতে এই জাবরটা ছিল একটা উপরে ফোঁটা জাবর, আচ্ছা তারপরে আচ্ছা। এই জেরের ছিল আগে নিচে একটা ফোঁটা, এই জন্য উপরে ফোঁটা, উপরে জবরদস্ত, আর নিচে হাতে নিচে। আর এটা ছিল আগে, এটা মানে এই মানে পেশ মানে একটা আগে, পেশ পেশ পেস করো, আপ পেশ করো, কুকার। আপনি আগে আগে বাড়ো, আপে পেশ করকে পেশ পেশ করকে যাও, মানে তুমি আগে আচ্ছা আগে আচ্ছা। যাও। এটা এই ফোঁটাটা আগে ছিল, এই ফোঁটা থেকে আগে থেকে এসেছে পেশ, আর নিচে থেকে এসেছে জের, উপর থেকে জাবর। পরবর্তী পর যখন নোক্তা যখন আবিষ্কার হলো, তো নোক্তার সঙ্গে এগুলো মিলে যায়, সেই জন্য তারপরে আবিষ্কার হয়েছে, আগে এটা হওয়ার পর তারপরে নোক্তা আবিষ্কার হলো। নোক্তা আবিষ্কার হওয়ার পরে এই ফাথা দম্মা কাসরা এগুলো আবিষ্কার হয়েছে। এটা ইতিহাস, এটা সংক্ষেপে বললাম। যাই হোক, এগুলো হয়তো আপনি মানে এগুলো যে ফার্সি উর্দুর আড়াই করছে না? জি জি জি, লিখে দিছে। আমাদের দেশে এইভাবে প্রচলন হয়েছে, আমাদের এইভাবে প্রচলন হয়েছে। কারণ সৌদিতে তো তারা এই নোক্তা এবং হারকাত ছাড়া তো পড়তে পারে। এটা কারণ হলো কি, যখন যে কোনো দেশ যখন অন্য দেশ জয় করে, তখন দেশের ভাষাগুলো অন্য ভাষায় চলে যায়। কিভাবে যায়? রাজার ভাষা থাকে সেই দেশের ভাষা, রাজা যখন ফরমান করে, বিচার আচার করে, কাজী থাকে, তখন তো সেই ভাষাগুলো চলে আসে। যেহেতু ফার্সি মোগল আমলে ছিল অনেক দিন, তো ফার্সি, এই জন্য এই ভাষাগুলো কি সভা যারা থাকতো, সভাসদ, কবি, পুঁথি যারা লিখতো সব ফার্সিতে, এবং রাজার ফরমানও ফার্সিতে ছিল, কাজীর বিচারও ফার্সিতে ছিল, এই জন্য এগুলো ফার্সিতে চলে এসছে। না ওই যে ইরান থেকে আসলে, ইরান জয় হলো যখন মুসলমানদের হ্যাঁ, আমলে। তো এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। আমার অনেক বিশাল ইতিহাস ইতিহাস আছে, তো আমরা এই জিনিসটা না একটু true, true। না একটু এত অল্প সময় হবে না, বাট সাইডে এটা কিছু জাস্ট জানলাম। একটা ক্লু দিলাম আর কি, ক্লু ক্লু। আর আমাদের কামারের মধ্যে কফ, যেমন বলছি সব মালকরিয়া, তাহলে মালকরিয়া এখানে লাম কিন্তু পড়ছে, কোরিয়া, মালকরিয়া, মালকরিয়াতু বা মালকরিয়া। মালকারিয়াতু, মালকারিয়াতু, তারপরে কাফ, এখানে ফিল কিতাবি, ফিল কিতাব, ফিল ফিল কিতাবি, তাহলে এখানে লাম পড়ছে। মিম আল, আল মাউত, আল মাউতু, আল মাউত, আল মাউত, আল আল মাউত, হুদা, তাহলে আল হুদা। যেমন হামজা ফিল আরদি, এটা হামজা ফিল হয়েছে আর্ট, যদিও, ফিল আরদি মানে জমিনের মধ্যে, ফিল আরদি, আর্দ মানে পৃথিবী, জমিন, যাই হোক জামিন পৃথিবী জমিন, জমিন। জমিনটা কিন্তু আবার উর্দু ভাষা আমাদের ভাষা অনেক হ্যাঁ, মিশানো। আমার পৃথিবী বলি এটা, যাই হোক পৃথিবী হয়তো বাংলা হতে পারে বা সংস্কৃত থেকে এসছে। ওয়াও, এই যে বলা হচ্ছে আল ওয়াসিলাতা, আল ওয়াসিলাতা, তাহলে ওয়াসিলাতা, তাহলে এখানে আলের লাম পড়ছে। তারপরে ইয়া, তা বিল আমিনে, বিল আমিনে, বিল ইয়া, বিল বিল আমিনে, ইয়া, বিল বিল আমিনে, বিল আমিন, ইয়া না বিল, বিল ইয়ামিন। বিল ইয়ামিন, হ্যাঁ হ্যাঁ, বিল ইয়ামিন। জি। তাহলে এইটা হলো যে সকল বর্ণামগুলো দুই ভাগে ভাগ আছে, এই হুরফুর শামস, হুরফুর কামর। হুরফুর শামস 14টি, হুরফুর কামর 14টি। হুরফুর কামর থাকলে আল আসলে ওই লামটা পড়তে হবে, আর হুরফুর শামস থাকলে ওই লামটা আমরা পড়তে পারি না। এটা হলো এটার নিয়ম। এরপর আমরা একটু এগিয়ে যাই। আপনি এই যে ওয়াকাফ বলছেন, এটা আমি বিস্তারিত লিখিনি, শুধু কথাই লিখেছি। ওয়াকাফ বা অখ বলছি, কোরআনের প্রতিটি আয়াতের পর থামার, এই ওয়াকাফের নিমিত্তে আয়াতের শেষে গোল চিহ্ন থাকে, এর উপর বিভিন্ন হরফ থাকে, আইন থাকে, জিম থাকে, বিভিন্ন হরফ থাকে। ওই হরফ অনুযায়ী সেখানে থামা ভালো না অন্য আয়াত মিলে পড়া ভালো, সেগুলো আমরা জানতে পারবো। সেটা সকল কোরআনের সামনে লেখা থাকে যে এই জায়গায় থামা ভালো নাকি অন্য আয়াতের সঙ্গে মিলে পড়া ভালো। এইটা, তাহলে এটা হলো একটু সংক্ষেপে আমি বলে দিয়েছি, এটা আমি আর বিস্তারিত আনি নাই। যদি আনতে চাই তাহলে আমরা পরে কোরআন থেকে এটা আমরা সামনে আনবো। এরপরে আমরা যে আজকে আমাদের আলোচনা কিন্তু ব্যাকরণ আলোচনা শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন আমরা আলহামদুলিল্লাহ। কি করব, মাস্ক করব, অর্থাৎ এই যে ব্যাকরণগুলো শিখলাম আমরা, 10টি সূরা এবং সূরা ফাতিহা, এই 11টি সূরা আমরা মাস্ক করব, আমরা পড়ব।
পড়বো এবং ওই নিয়মগুলো আমরা বোঝার চেষ্টা করব। যখন এই 10টি 11টি সূরা আমরা ওই নিয়মগুলো বুঝে পড়তে পারবো, ইনশাআল্লাহ বাকিগুলো আমরা পড়তে পারবো। তা করতে পারবো। আজকে আমরা শুধু সূরা ফাতিহাটা একটু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা জানি কোরআনুল কারীম তিলাওয়াতের আগে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পানা নিতে বলেছে। যখনই কোরআনুল কারীম শুরু করব তখন আমরা এইটা পড়ে নেব। এটা হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর সাহায্য চাওয়া, পানা চাওয়া। তাহলে এটা আমরা যখনই কোরআন তেলাওয়াত করব তখন এইটা আমরা পড়ে নেব। তারপরে বিসমিল্লাহ, এরপরে আমরা আর শুরুতেই শুধু এরপরে যখন সূরা পড়ব বিসমিল্লাহ দিয়ে শুরু করব। তাহলে এটা আমরা আগে পড়ব। এখানে আছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউ, এখানে আউ আছে, তাহলে আউ উকু মানে উকারের পরে অও সাকিন আছে, তার মানে এটা মাদের হরফ, তাহলে আমরা এক আলিফ টানবো। আউযু আউযু বিল্লাহি, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, হিমিনা এই টানছেন আপনি, ঠিকই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা থামছি যেহেতু, এই যে ইকারের পরে মাদের হরফ ইয়া সাকিন আছে, মিমে থামছি, এজন্য 3 আলিফ টানবো। আচ্ছা আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, এরপরে এখানে বিসমিল্লাহর সাথে আছে, এটা আমরা পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা বলবো বিসমিল্লাহির, এখানে হি হবে, এখানে হ হবে। এখানে যেহেতু হা হবে, এখানে হা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হা, এই হা, এই দুটো আলাদা করতে হবে। জি হ্যাঁ, তা তো অবশ্যই। জি দুইটা দুইটা উচ্চারণ। জি বিসমিল্লাহ না বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে রহমানির রহিম, রহমানির রহমানির রহিম। রহিম। এখানে কি আছে? বিসমি আল্লাহি। এই যে এখানে কিন্তু বিসমিল্লাহি বলছি কেন? এই তাসদিদের আগে ইকার আছে, এখানে কিন্তু এরিকার আছে, শুধু রাইট। যে আল্লাহ পড়তাম, আল্লাহ পড়তাম। যেহেতু আল্লাহ। মিম ইকারের সঙ্গে লাম তাসদিদ যুক্ত হচ্ছে, সেজন্য আমরা পাতলা করে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির, এটা হিটা গলাকে চাপ দেব না, বিসমিল্লাহির স্বাভাবিক। তারপরে আচ্ছা রহমানির রহিম। ভেঙে আচ্ছা। ভেঙে পড়ি, ভেঙে ভেঙে পড়লে তাহলে আমাদের আগে বুঝতে সুবিধা। আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির, আমরা নের বলি, আমরা নির বলবো। রহমানির রহিম। রহিম। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে মাদে হরফ আছে শেষে, মাদে আরজি, 3 আলিফ টানবো। এখানে দেখেন এই যে মিমের উপরে একটা খাড়া আকার আছে, তাহলে এখানে রহমা এক আলিফ টানবো। একালিফ। আর এখানে আল্লাহর উপরে লামটাকে আমরা এক আলিফ টানবো। এই টানাগুলো আছে, আর এখানে অন্য কোনো টান নেই। শেষে 3 আলিফ, মাঝখানে বিসমি, কোনো টানা নেই। বিসমিল্লাহ, লাকে এক আলিফ, হির রহমা এক আলিফ, আর হিম 3 আলিফ, আর কোথাও কোনো টান নেই। এখানে আর কোনো নিয়ম নেই। এই শুধু আছে মাদ্দের 2 জায়গায় লাম, আল্লাহর লাম এক আলিফ টানবো, এর মা এক আলিফ টানবো, আর হিম 3 আলিফ টানবো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ না জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি। অভ্যাসের। এরপরে আমরা পরের আমার এক আয়াতটা নাম্বার আয়াত হয়ে গেল নাকি?
এটা এটা ব্যতিক্রম, আরেক স্টাইল। এটা আমরা শিখিয়ে দিই, এটা ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা, সৌদিতে যে কোরআনগুলো পাবেন, যেহেতু হ্যাঁ, আল্লাহ পেয়েছি, দেখছি। আল্লাহ রসুল বলেছেন আমাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল করেছে, যেটা আগে জি, কোনো নবীকে নাজিল করেনি। সেই 7 আয়াত বিশিষ্ট সূরা হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য এই বিসমিল্লাহকে দুটো মত আছে, সৌদি যারা আছেন তারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ হিসেবে ধরে, এই জন্য এটাকে একটা আয়াত হিসেবে ধরে। আর বাংলাদেশে বা অন্য জায়গায় তারা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের অংশ ধরে না, সেখানে আবার এই আয়াতকে দুই ভাগ ভাগ করেছে। যেমন জি, 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 জি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ভেঙে দিয়েছে, গায়রিল হ্যাঁ, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাকে এক আয়াত বলছে, এটাকে দুই আয়াত বলছে, অর্থের কোনো পার্থক্য নেই। তো আমরা যখন সাথে সাথ রেখেছে। জি, তারা সাথ রেখেছে, এখানে ভেঙে দিয়েছে। আর সৌদিতে যারা আছে, অর্থাৎ তাদের গবেষণায় তারা এই বিসমিল্লাহকে তারা বলছে যখন সূরা ফাতিহা নাজিল হয় তখন বিসমিল্লাহ সহই নাজিল হয়েছে। যেহেতু বিসমিল্লাহ সহ আচ্ছা, নাজিল হয়েছে সম্পূর্ণ সূরা, সেজন্য এটাকে আয়াতের অংশ হিসেবে দেখেছে। এটা বোঝার জন্য, এটা বোঝার না, বুঝতে তাৎপর্য, পারছি। তার জন্য। না, আমি তাহলে ইন্দোনেশিয়াতে জি, জুম্মার নামাজের সময় জি। ইমাম সাহেবকে বিসমিল্লাহ তেলাওয়াত করতে শুনেছি। সবাই তেলাওয়াত করে বা অন্যরা আস্তে করে আর কোথাও কোথাও জোরে করে। তবে জোরে করে। আস্তেও করা যাবে, জোরেও করা যাবে। এটার মানে দুটোই নিয়ম আছে। বুঝতে পারছেন? না, বুঝতে আস্তে পারছি। এটা নিয়ে আস্তে তো করা ইয়ে নেই। আস্তে করার নিয়মটা বেশি, এজন্য আস্তে মানুষ বেশি করে, আর জোরে করার নিয়মটা একটু কম। তো জোরেও করতে পারেন আপনি, জীবনে দুই একবার জোরেও করতে পারেন, তাহলে দুটোই আমল হয়ে যাবে আপনার। এই আচ্ছা, আচ্ছা। না, এটা নিয়ে ইয়ে নেই। জাস্ট হ্যাঁ, এটা বোঝার জন্য। তা আমরা যেহেতু বিভিন্ন ফাতোয়া, দেশে নামাজের সময় দেখেছি আরকি। শুধু আমরা একমাত্র এক আমরা যেহেতু জায়গায় শুনেছি। ফাতোয়া নিয়ে আলোচনা করবো না, আমরা তো ফাতোয়া দিতেও পারবো না। এটা যেহেতু আলোচনার জন্য আমি শুধু বলে দিলাম, ফাতোয়া দেইনি, শুধু বললাম। না, ট্রু, 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 জি, ট্রু। এখন আমরা এই পড়াটা পড়ি। এখানে আছে কি, এটা আপনি একটু পড়তে কষ্ট হয় এই কারণে, এখানে আল, এই লামের উপরে সাকিন, ওই যে সাকিনে বললাম বিভিন্ন রকম হয়, এই জি, জি। সাকিনটা দিয়েছে সৌদিতে আহ, এই এলের মতো, যেটা এই এলের মতো, হ্যাঁ সাকিন বিভিন্ন রকম আছে, হ্যাঁ এরকম দিয়েছে, এই রকমও আছে, আবার এরকম ফোঁটা ছাড়াও আছে মাঝখানে, হ্যাঁ আবার জি, জি, এরকম জি, আছে, জি। এরকম আছে, তো নানা রকম আছে। হ্যাঁ, তো এখানে এই জন্য একবার বুঝে ফেললে তখন আর আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। আলহামদু, এখানে ধরতে হবে হ্যাঁ, এই হ্যাঁটা কি হবে, এই গলার মাঝে থেকে পড়তে হবে। আমরা এখানে হা পড়ে এসেছি হ্যাঁ, এখানে হ্যাঁ, অনেকে আলহামদু হয়, হা হওয়া যাবে না, না, না। আলহামদু, আলহামদু লিল্লাহি। লিল্লাহ। এই যে লিল কেন বললাম, এখানে যেহেতু ইকার আছে তাহলে ইকার আছে। লাটা আর মোটা হবে না, লিল্লাহি, লিল্লাহি রব্বিল, রাব্বিল এই রব্বিল, রব্বিল এই যে আইন আলা আকারের পরে একটা খাড়া আকার আছে, তাহলে এই কে একালি টানবো, রব্বিল আলামিন। অনেকে আলামিন। এরকম টানে আলামিন, তো লামের পরে টানা যাবে না, আইনের পরে আচ্ছা, টানতে হবে, লামটা টানা যাবে না তাহলে। আর মিন টানবো কি জন্য, শেষ হয়ে গেছে মাদের হরফের পরে। সৌদিতে যেটা আছে এরকম মাদের হরফে যে এই যে সাকিন, এটা অনেক জায়গায় দেয় না, এটা দেয়নি, তার মিমের ইকারের পরে যখনই ইয়ে আসবে ওটাই মাদের হরফ, এই জন্য ওটা দেয় না। বাংলাদেশ এটা দিয়ে দেয় বোঝার জন্য, এখানে নাই, এই জন্য আচ্ছা, আপনার আচ্ছা। পড়তে অসুবিধা হয়। তাহলে আমরা কি হবে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এভাবে ভেঙে ভেঙে পড়বো আমরা 2-3 বার। তাহলে আমরা একটু পড়ি, আলহামদু জি, জি। আলহামদু লিল্লাহি লিল্লাহি রব্বিল রাব্বিল আলামিন। আলামিন। জি, মাশাআল্লাহ, আপনার সুন্দর হয়েছে। আমরা এখন মিলে পড়তে পারি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর হয়েছে। এরপরে লাইনে আমরা যাই, এখানে আছে কি আর, এই যে বলছি রটা হলো হুরফুর শামস, এদের লামটা পড়া যাবে না, লামে কিছু নাইও, হারকতও নাই, তাহলে এটা না মনে থাকলে অসুবিধা নাই, লামের উপর হারকত থাকবে না। তবে আর রাহ মা, এখানে কি আছে আর রাহ মা, মা এখানে টানতে হবে, খাড়া আকার আছে, আর রাহ মা খারাপ। নির এর রহিম, তাহলে এখানে আর মা একালিপ টানবো, আর হিম 3 আলিফ টানবো, আর এই হাটাকে আমরা এই যে হার জায়গা বলবো, যে কন্ট্রোলের মোটা মাঝ করে। থেকে চেপে বলবো,
আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আমরা এখানে রাহিম বলতে পারি, রহিম বলতে পারি। তো রহিম। রহিম বললে মানে বেশি ভালো। রহিম যেহেতু আমি বলছি র আকার হলো র থাকে, হ্যাঁ র আকার হলো র থাকে। আর রহমানির, রহিম। আর রহিম। রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। এখন মিলে পড়ি, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। এরপরে মালিকি, মালিক ইয়াউম। মালিকি মা অনেকে এক খারা অনেকে জবর আছে। মালিকি অথবা মালিকি অনেকে বলে। তো মালিকি এক আলিফ টানলে আমার মতে এটা উত্তম, যেহেতু এখানে খাড়া একটা আলিফ আছে। অনেকেই মালিকি বলে। মালিকি, মা এক আলিফ টানবো, মালিকি ইয়াউ মিদ্দিন। এই যে দ, তাহলে মিদ দুইবার হবে, এটা ধরতে হবে। মালিকি ইয়াউ মিদ্দিন, মিদ্দিন। তাহলে এটা সহজ। তিন মালিকি, আলিফ পাওয়া যাবে। হ্যাঁ মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। আবার পড়ি, মালিক ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। জি মাশাআল্লাহ। এরপরে এখানে দেখবেন যে ইকার আছে আর ইয়ার ইয়া। উপরে তাজদিদ আছে, তাহলে এইটা অনেকের ভুল হয়, যে অনেকেই ইয়া। ইয়া। হ্যাঁ এরকম ইয়া বলে অনেকে, হবে না। ইয়া এখানে এক আলিফ টানবো, যেমন আকারের পরে খালি আলিফ আছে, তাহলে মাদের এক হরফ আছে, এক আলিফ টানবো। আর ইয়া, ইয়া, এই ইয়া, এখানে প্রথম ইটা আছে সাকিন, সুকুন জজম, তাহলে ইটা পড়তে হবে। অনেকেই পড়ে না, অনেকে বলে ইয়া কানা বুদু, তাহলে একটা শুধু ইয়া হয়ে গেল, এই তাজদিদের আর পড়া হলো না। এজন্য এটা খুব আচ্ছা। মনোযোগ দিয়ে পড়তে হবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। কানাস্তাঈন, নাস্তাঈন। কানাস্তা হবে, এখানে তা আছে, তা ই হবে আইন। আইন। কানাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাতে আমরা টানবো না, তাঈন। আপনার তাতে একটু টানা হচ্ছে। তাঈন। নাস্তাঈন, নাস্তাঈন। শুধু আমরা এটুকু পড়ি, নাস্তাঈন। শুধু আমরা এটুকু পড়ি, নাস্তাঈন। নাস্তাঈন। জি এরপরে কানাস্তাঈন। কানাস্তাঈন। এই মাশাআল্লাহ হয়ে গেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ওয়া ইয়া একটু টানবো, ইয়া টানবো, যেহেতু আলিফ আছে, হ্যাঁ এটা ধরবো আমরা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক আলিফের জায়গায় যদি দুই আলিফও হয় অসুবিধা নেই, কিন্তু আমরা টানবো, মানে প্রথম আচ্ছা, পড়ার টানতে জন্য, হবে একটু। হ্যাঁ পড়ার জন্য আমরা যেন স্পষ্ট হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ। এরপরে বলবো ইহ। এই হাটাকে অনেকে অনেকে ইহ হয়ে যায়, ইহ হবে না, ইহ, ইহ। ইহ, ইহ। ইহ। নরমাল ইহ। গলা ফাঁকা, কোনো চাপাচুপি করা যাবে না, মুখটা ফাঁকা রেখে ইহ, মানে কোনো গলা চাপিয়ে দেওয়া যাবে না। ইহ দিনাস, ইহ। ইহ না না। ইহদিনাস হ্যাঁ জি, সিরাতাল দিনাস সি, মুস্তাকিম। সি আমরা যদি দিনাস সি বলি তাহলে সিন হয়ে যাবে, দিনাস সি। তাহলে এই সি বলার আগে ঠোঁটটা একটু গোল করে নিতে হবে, তাহলেই সি মিনাস হবে। হ্যাঁ জি জি জি। স স ইহদিনাস, আগে আমরা এটুকু পড়ি, মিনাস। ইহদিনাস, ইহদিনাস হ্যাঁ সির, সির এখন টানবো, সির সির, সির খারালি আছে একটা। জি। সির তারপরে তল তল, তল সির তল মুস্তাকিম। এই কফটা ধরবো আমরা, কিম বলবো না, কিম। না খাইম কেন বড় কফ তো মোটা হ্যাঁ তারপর কফ হবে। বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহ না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম কে কে, মুস্তাকিম। খি বলবেন না, একটু মুস্তাকিম। আপনি খ যাচ্ছে, খ না,
মুস্তাকিম বলবেন। এই মুস্তাকিম। হ্যাঁ মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি মুস্তাকিম। তারপরে সিরাতাল, মুস্তাকিম। এখানেও এই সি বলার আগে ঠোঁটটা গোল করে নিতে হবে, না হলে সদ। এটা আসবে না। সদ, সদ, সদ সদ। সির, এর অটা একালিপ টানবো, সির তল লাজিনা, লাজিনা এটা হালকা করতে হবে। লাজি কেন টানবো? জাল ইকারের পরে ইয়া মাদের হরফ, দেখেন ইয়ার কোনো সুকুন নাই কিন্তু ইয়া যেহেতু আছে, লাজিনা, তাহলে হবে সির তল লাজিনা সিরাতাল লাযিনা আনআমতা আনআমতা আলাইহিম আলাইহিম গায়রিল গায়রিল মাগদুবি মাগদুবি আলাইহিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিন আলিফ। ওয়ালাদ্দাল্লিন। এই তিন দ আলিফ আছে। চার আলিফ আর এটা তিন ও আলিফ। এই আচ্ছা আচ্ছা। দর পরে এটা চার আলিফ টানতে হবে, কারণ আমরা বলছি দর পরে তাসদিদ যদি আসে তাহলে চার আলিফ টানতে হবে, তাসদিদ আসছে এখানে, হ্যাঁ? তাহলে চার আলিফ পরেরটা তিন আলিফ। অনেকেই এটাকে তিন আলিফ টানে বা ওইটাকে চার আলিফ টানে ফেলে, এটা অসুবিধা নাই, তিন আলিফ চার আলিফ সমান থাকলে অসুবিধা নাই, তবে এখানে টানতে হবে। নিয়ম হচ্ছে এখানে চার আলিফ পরেরটা তিন আলিফ। অনেকেই এটাকে পাঁচ না আলিফ তিন টেনে ফেলে। আলিফটা কম টানা হয়, ওয়ালাদ-দাল্লিন শেষ করে। না, ওয়ালা ওয়ালাদ-দাল্লিন দলিন, ওয়ালা ওয়ালাদ-দাল্লিন। দলিন। এই দ চার আলিফ টানতে হবে, যেমন আমি যদি দলিন ধাক্কা দিয়ে বললে বুঝবেন না, এক একটা ধাক্কা এক আলিফ মনে করেন। আমাদের বলি ওয়ালা দলিন, ধাক্কা ধাক্কা দিয়ে পড়লে বোঝা যাবে আমার টানা কতখানি হবে, তারপরে মিলাই পড়বো ওয়ালা দলিন। ওয়ালাদ-দাল্লিন। আরো একটু টানতে হবে, ওয়ালা দলিন। ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। এখন আমরা এখান থেকে একটু পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যদি এখানে থামি তাহলে হিমি হবে, জি জি। এখানে অর্থ চেঞ্জ হবে না, একদম মিলে পড়তে হবে না। তাহলে আচ্ছা আচ্ছা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আলাইহিম টানা যাবে না, আলাইহিম, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো একটু টানতে হবে। দরকার যদি আচ্ছা থাম আচ্ছা। শ্বাস যদি না থাকে তাহলে পড়বেন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আচ্ছা আচ্ছা। এখানে একটু শ্বাস গায়রিল নিয়ে নেবেন। হ্যাঁ না বুঝতে পারছি। এটা গয়রিল বলবো, যেটা আমি বলছি গয়নের উপরে আকার হলে গ হবে। গয়রিল মাগদুবি, দুবি এক দু এক আলিফ টানতে হবে, যেমন উকারের পরে অ এসছে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। তো আমরা এই সূরা ফাতিহাতে আমরা দেখলাম বেশি কঠিন নিয়ম নেই, শুধু এক আলিফ আর শেষে টান আছে, আর মাদের হরফ এখানে আছে।